কাঁটাই যখন বেজে ওঠে রাত ৯টা, ঠিক তখনই শুরু হয় বদ আত্মার কথা। বদ আত্মার কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের কাহিনী শোনানোর আগে আমাদের সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ, আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমরা এই ধরনের নতুন নতুন সত্যভূতের ঘটনা নিয়ে আসব, তখন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে ওই ভিডিওর আনন্দ উপভোগ করার জন্য। আর বেশি কথা নয়, আজকে শুরু করব প্রেত আত্মার প্রতিশোধ। ঘটনাটি ঘটেছিল বীরভূম জেলার হরিহরপুর গ্রামে। এই গ্রামে থাকতেন শিবরাম বাবু। তার স্ত্রী এবং 2 পুত্রকে নিয়ে বসবাস করতেন এই গ্রামে। শিবরাম বাবু অক্লান্ত পরিশ্রম করে তার ছেলে দুটির এবং ঘর সংসার ভালোভাবে চালানোর জন্য তিনি দিন রাত পরিশ্রম করে যেতেন। এইভাবে সংসার চলছিল, আর দিনে দিনে শিবরাম বাবু দুর্বল হয়ে পড়ছিলেন। উল্টো দিকে ছেলেদেরও পড়াশোনা প্রায় শেষের পথে। অবশেষে 2 ছেলের সরকারি চাকরিও মিলে। তাতে শিবরাম বাবু এবং তার স্ত্রী অনেক খুশি হন, গ্রামবাসীদের মিষ্টি মুখ করান। এইভাবে বেশ কয়েক বছর যাওয়ার পর 2 ছেলের জন্য 2 কন্যা দেখে বিবাহের ব্যবস্থাও করলেন। যথারীতি সময়ে বিবাহও হলো। এই বিবাহে শিবরাম বাবুর কষ্টের উপার্জিত জমানো পুঁজি সমস্ত তিনি উজাড় করে গ্রামের মানুষদের খাইয়ে দিলেন। নিজের কাছে তিনি কানা কড়িও রাখলেন না। বিবাহের কিছুদিনের পর থেকেই শুরু হলো শিবরাম বাবুর শরীরের মধ্যে বিভিন্ন অসুখ নিয়ে টানাপোড়েন চলতে লাগলো। প্রয়োজন পড়লো অনেক টাকা পয়সা। সরকারি চাকরিজীবী ছেলেদের কাছ থেকে তিনি যখন হাত পাতলেন, কিন্তু ছেলেপুলেরা সেইভাবে টাকা পয়সা বাবাকে দিলেন না, যার ফলে তিনি ডাক্তারপাতি ঠিক মতো দেখাতে পারতেন না, মতো কিনতে পারতেন না। এইভাবে চলতে থাকে। কয়েক বছর কেটে যাওয়ার পর সংসারের অশান্তি আরো তুঙ্গে উঠল। শিবরাম বাবু এবং তার স্ত্রী ছেলে ও বউয়েদের কাছ থেকে আশানুরূপ ভালোবাসা পেলেন না। বিপরীতে আরো ঘৃণার পাত্র হয়ে দাঁড়ালেন শিবরাম বাবু এবং তার স্ত্রী, ছেলে এবং বউয়ের কাছে। অবশেষে স্বামী এবং স্ত্রী সিদ্ধান্ত নিলেন, ছোট্ট এক টুকরো জমি শিবরাম বাবুর যেটুকু আছে সেইটুকু অবশেষে বিক্রি করে তার ডাক্তার, ঔষধ এবং অন্যান্য খরচা এত তুঙ্গে উঠে গেছে, সুতরাং জমি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। এই সিদ্ধান্তে আসার পর শিবরাম বাবু জমির খদ্দের দেখা দেখি শুরু করলেন। আর সেই খবর গিয়ে পৌঁছালো 2 ছেলের কানে, এবং তাদের কাছ থেকে তার বউয়েদের কানে পর্যন্ত গিয়ে পৌঁছালো এই খবর। 2 ছেলে এবং বউয়ের কানে আসতেই শুরু হলো ছেলে বউয়েদের মধ্যে যুক্তি পরামর্শ, এবং গিয়ে বাবা মাকে বোঝানো হলো অনেক করে যে, বাবা, এই জমি আপনি বিক্রি করবেন না, এইটুকু জমি আমাদের আছে, তাহলে আমাদের জন্য কি থাকবে? বাবাও উত্তরে বললেন, আমার যেটুকু উপার্জিত মার্জিন জমানো টাকা পয়সা ছিল, তা তো তোদের বিয়েতে সবই খরচা করে ফেলেছি। এখন আমি ডাক্তার দেখানো, ওষুধপাতি কেনা, এইসবের জন্য আমি টাকা পাই কোথা? এখন আমার জমি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় তো নেই। তোদের কাছ থেকে শুধুমাত্র 2 বেলার খাওয়া ছাড়া আর তো কিছু পাই না। অবশেষে ছেলে দুটি ফেরত আসে বাবার কাছ থেকে। শেষে বাবা মাকে রাজি করতে না পারাই বাপকে মেরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো 2 ছেলে এবং বউ মিলে, এবং যা ভাবা হলো সেই মতো কাজও হলো। বাবা গিয়েছিলেন ভোরের দিকে জমিতে, প্রতিদিন কাজের জন্য যান। সেখানে 2 ছেলে গিয়ে বাপকে পেছন থেকে গলায় দড়ি দিয়ে, গলায় প্যাঁচ খাইয়ে 2 ছেলে বাবাকে মেরে দিলেন। তারপরে শুরু হলো আসল খেলা। বাবাকে মেরে তো দিলেন এবং সৎকারও করে আসলেন। সেদিন সন্ধ্যা থেকে শুরু হলো এই বাড়ির চারপাশে বাবার আনাগোনা। আচমকা বাড়ির উপর কাছাড় খেয়ে পড়া, বাড়ির জানলা দরজা ভেঙে দেওয়া, হঠাৎই রান্নাঘরের সমস্ত হাঁড়ি কুড়ি তুলে কাছাড় মারা, এবং হঠাৎ খাট বিছানাকে তুলে ঘরের ভিতর থেকে বাইরে ছুঁড়ে দেওয়া,
এইভাবেই চলতে রইল প্রতিদিনের বাবার বিভিন্ন ধরনের কার্যকলাপ। বাবার এই প্রেত আত্মাকে বশ করার জন্য বিভিন্ন ওঝার কাছ থেকেও অনেক পরামর্শ তিনি ছেলে দুটো করতে থাকলেন। কোনোভাবেই আত্মাকে বশ করা গেল না। এইভাবে বেড়েই চলল আরো বাবার আত্মার প্রতিশোধের আগুন। দুই ছেলে বউ আরো বিরক্ত হয়ে গিয়ে এমনকি মাকে পর্যন্ত বাড়ি থেকে বের করে দিলেন। তারপর অত্যাচার আরো গেল বেড়ে। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন গভীর রাতে বাবার ওই অতৃপ্ত আত্মা লাগিয়ে দিলেন ওদের ঘরের মধ্যে আগুন। দাউ দাউ করে জ্বলে গেল গোটা বাড়ি এবং দুই ছেলে ও বউ। গ্রামের সব লোক বেরিয়ে এসেও কিন্তু বাড়ির আগুন নেভাতে পারলেন না। শত রকম চেষ্টাও বিফল হলো। অবশেষে বাড়ির ভিতরেই জ্বলে গেল 4 জনের চিতা এবং অবলীলায় সাঙ্গ হলো প্রেত আত্মার প্রতিশোধ। আমাদের এই গল্পটি যদি অল্প আনন্দ দিয়ে থাকে, এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এখানেই শেষ হলো। ধন্যবাদ শোনার জন্য। এরকমই আগামী দিন শুনবেন এক ভয়ঙ্কর ভূতের সত্য ঘটনা। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।